নামাজে আয়াতুল কুরসি কি দোয়া হিসেবে পড়া যাবে কিনা? নামাজে দোয়া হিসাবে আমি মানে বোনের প্রশ্নটা খুব ক্লিয়ার না, মানে তেলাওয়াত হিসাবে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তো অসুবিধা নাই, কিন্তু দোয়ার জায়গা অর্থাৎ ধরুন তাশাহুদ, তারপরে হলো দোয়া মাসুরা বা আপনার দরুদ শরীফ, এই জায়গায় তো আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন না, তাই না? এটা স্বাভাবিক। আপনি তেলাওয়াত হিসাবে পড়তে পারবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন, চাইলে দ্বিতীয় রাকাতে আপনি পড়তে পারবেন, কিন্তু দোয়া হিসাবে তো এটা নামাজের মধ্যে পড়া কোনো স্কোপ আসলে নাই। জি। আরেকটি প্রশ্ন ছিল যে তিনি জানতে পেরেছেন উমরা করলে নাকি ফরজ হজ করাটা ওয়াজিব হয়ে যায়, কতটুকু? হ্যাঁ, যদি আপনি উমরা করতে গিয়েছেন কিন্তু আপনার সামনে মানে হজের সময়ও হয়ে গেছে, তাহলে আপনি হজ করেই আসবেন। কিন্তু ধরুন এমন একটা মৌসুম আপনি উমরা করতে গেছেন, তখন তার হজ নেই। হ্যাঁ, হজের যখন আবার মৌসুম এসছে তখন যদি আপনার বাইতুল্লাহ যাওয়ার মতো অর্থ থাকে, নিশ্চয়ই আপনার উপরে বাইতুল্লাহ যাওয়া ফরজ। কিন্তু আপনি বেমৌসুমে উমরা করতে গিয়েছেন ধরুন, অর্থাৎ হজের মৌসুমে না, তখন তো আপনি উমরাই শুধুমাত্র করবেন। আর উমরা করতে যাওয়ার কারণেই আবার হজ করা ফরজ হয়ে যাবে, ব্যাপারটা আসলে এরকম নয়। জি। একজন জানতে চেয়েছেন যে দোয়া ইউনুস যদি ১০০ লক্ষবার অনেক সময় অনেকে পড়ে থাকেন দোয়া হিসেবে বা আমল হিসেবে, আবার কেউ কেউ বলেন এটা বেদাত, কতটুকু সঠিক? আসলে দোয়া ইউনুস আমরা জানি যে ইসমুল জালাল অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে আজম, যেটি ইসমে আজম হচ্ছে সেই এসএমগুলো বা আল্লাহর সেই সুন্দর নাম বা সেই কালিমাগুলো যেগুলো দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলে ইজা দুইয়া আজাবা। এটি হাদিসে এসেছে যে যখন বান্দা এই ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে চায়, আজাব, আল্লাহ তাআলা তখন সেটা অবশ্যই তিনি সাড়া দেন এবং সেটা কবুল করা হয়। ওয়াইজা সুইলা ফাআতা, আর যখন সেটা দিয়ে চাওয়া হয় আল্লাহ তাআলা সেটা দান করেন। কাজেই ইসমে আজমগুলো কি কি, তার মধ্যে হাদিসে এই দোয়া ইউনুস যেটা, এটা অন্যতম ইসমে আজম। কেমন? তারপরে আয়াতুল কুরসির প্রথম অংশটুকু আল হাইয়ুল কাইয়ুম, এটাও ইসমে আজমের মধ্যে আসছে। তো কাজেই এইটা অনেক বেশি ফজিলতপূর্ণ। আমরা জানি দোয়া ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে তিনি বিপদ থেকে, মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তাআলা মুক্তি করেছিলেন। তো কাজেই এটি আমাদের সেইভাবে আহামিয়াত বা মানে কি বলবো, এটা গুরুত্ব অনুধাবন করে তারপরে পড়া উচিত। ধরুন যে ব্যক্তি পড়ছেন তিনি যদি এইটির মানে ভাব গাম্ভীর্যতার গভীরতা যদি অনুধাবন করতে না পারেন, ১০০ লক্ষবার পড়ে তো কোনো লাভ নেই। জন্য সংখ্যা দিয়ে নির্ধারণ করে ফেলা ১০০ লক্ষ, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। হয়তো কোনো কোনো ওলামায়ে কেরাম চিন্তা করেছেন এইভাবে ১ লক্ষ বা ১০০ লক্ষবার পড়লে আল্লাহ তাআলার কাছে একটা আমল হলো, তিনি হয়তো কবুল করবেন, ভালো নিয়তই করেছেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ১০০ লক্ষবার পড়তেই হবে নির্ধারিত, বা এরকম এর চেয়ে বেশি পড়া যাবে না বা এর চেয়ে কমও করা যাবে না, এভাবে করে নির্ধারণ করার কোনো সুযোগ নেই। জি, শুকরান।